কোরআন তেলাওয়াতের সময় আমরা অনেকেই সঠিক নিয়মে নুন সাকিন ও তানউইনের ইখফা আদায় করতে পারি না। 15টা ইখফার হরফের জন্য একই আওয়াজ নির্ধারণ করে দিই। উনিশকার অথবা আইএনজির মতো আওয়াজে আমরা ইখফা আদায় করে থাকি। অথচ ইখফার 15টা হরফের আলাদা আলাদা বৈশিষ্ট্যের কারণে ইখফার আওয়াজেও ভিন্নতা থাকবে। যেমন ধরেন নুন সাকিনের পরে ফা আসলে সেটা আদায় করতে হবে এভাবে, আনফুসাহুম। আবার নুন সাকিনের পরে যদি রাল আসে, আনজারতাহুম। আর যদি তা আসে নুন সাকিন বা তানউইনের পরে, তাহলে ইখফাটা হবে এমন, আনতুম। এবার যদি কিছু ভারী হরফ আসে যেমন সদ, তাহলে ইখফা হবে এমন, মানসুরা আও তাবাক। এই যে ইখফার আওয়াজের ভিন্নতা, এই জিনিসটা আমাদেরকে বোঝা দরকার। মাত্র 4টা নিয়ম জানলে আমরা সঠিক নিয়মে ইখফা আদায় করতে পারবো, যদি আমরা সেই নিয়ম মেনে সঠিকভাবে প্র্যাকটিস করি। সেগুলো কি? 1 নম্বর, নুন সাকিন ও তানউইনের পরে ইখফার যেই হরফটি আসবে আপনার মুখে সেই হরফ অনুযায়ী প্রস্তুত রাখতে হবে, সেই মাখরাজ ও সিফাত অনুযায়ী। 2, নাক থেকে গুন্নার কিছু আওয়াজ যুক্ত করতে হবে। 3, যদি সেটা কফ অথবা কাফ না হয় তাহলে অন্য 13টা হরফের ক্ষেত্রে মুখের কিছু আওয়াজও চালু রাখতে হবে। 4, ইখফার হরফটি যদি ইস্তিআলা বা ভারী হরফ হয় তাহলে ইখফার আওয়াজটাকে ভারী করতে হবে, আর যদি পাতলা হরফ হয় তাহলে ইখফার আওয়াজটাকেও পাতলা করতে হবে। ইখফার এই নিয়মগুলো বিস্তারিত জানতে কমেন্টে দেওয়া লিংক থেকে ইউটিউব ভিডিওটি দেখে নিতে হবে।